আজ রবিবার 22 জুন 2025। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শেষের 9 নম্বর পেজে আসছে সংবাদ শিরোনামে, নিয়মের বালাই নেই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, বেশিরভাগই নেই চিকিৎসক, নিজস্ব চিকিৎসক, অভিযোগ আছে ভুল চিকিৎসা মৃত্যু। নিয়ম না মেনে জামালপুরে যেখানে সেখানে গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এদের বেশিরভাগেরই লাইসেন্স নবায়ন নেই, নানা অনিয়ম আর ভুল চিকিৎসা হচ্ছে হরহামেশাই। বিশেষ করে সিজারিয়ান অপারেশন এবং হাসপাতালে প্রায় প্রসূতি নবজাতকের মৃত্যু ঘটনা ঘটছে জামালপুর বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল কিছু অনিয়ম ও দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন যে দুই একটি মৃত্যু হচ্ছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। কোনো হাসপাতালে কর্তৃপক্ষ বা চিকিৎসক চান না রোগী মারা যাক। হাসপাতালে তো অসুস্থ রোগী আসেন, সবাই যে সুস্থ হয়ে ফিরে যাবেন এমন তো নাও হতে পারে। এবং জামালপুর সিভিল সার্জন ও অফিসের তথ্য অনুযায়ী জেলার বেসরকারি হাসপাতাল 58টি এবং 105টি ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং এর মধ্যে 5টি হাসপাতাল ও 5টি ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নেই। সর্বশেষ 2024-25 মেয়াদে লাইসেন্স হালনাগাদ রয়েছে 12টি এবং হাসপাতাল আর 20টি ডায়াগনস্টিক সেন্টারে। অন্যদিকে লাইসেন্স নবায়ন নেই বেসরকারি হাসপাতালের বেশিরভাগ ভাগই করা হয়েছে আবাসিক ভবনে, ফলে নেই প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিং না থাকায় সড়কের উপর অ্যাম্বুলেন্সগুলো রোগী ও স্বজনদের গাড়ি রেখে দেওয়ায় যানজট তৈরি হয় লেগেই থাকছে এবং নিজস্ব নিয়ম অনুযায়ী হাসপাতালগুলোতে 24 ঘন্টা চিকিৎসক সহ 10 শয্যা থাকার কথা। দু একটি হাসপাতালে ব্যতীত অন্যান্যগুলোতে নিজস্ব চিকিৎসক নেই। সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক বলেন, আমার যোগদানের আগে 3টি মৃত্যু ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে এবং লাইসেন্স সহ বেসরকারি হাসপাতালে নানা অনিয়ম রোধে কাজ করা হচ্ছে জানান সিভিল সার্জন। জানা যায় গত বছরের 1 নভেম্বর জামালপুর শহরে এম.এ. রশিদ হাসপাতাল সিজার করতে আসেন সদর উপজেলা শীতলকুৎসা গ্রামে নুরুল মল্লিকের স্ত্রী হাসি সন্তান জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। সিজারের সময় নারী কেটে ফেলায় হাসির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ আছে এই একই বছরের 13 নভেম্বর শহরের নকিবউদ্দিন হাসপাতাল সন্তান প্রসব করতে আসেন পৌর এলাকায় মারুফ হোসেনের স্ত্রী মোসাম্মদ রুম্পা। চিকিৎসক না থাকায় স্বজনদের না জানিয়ে ওয়ার্ড বয় আবার এক পরিচ্ছন্ন কর্মীর উপর সন্তান প্রসব করান। প্রসূতির পেটে প্রবল চাপ দেওয়ায় শিশু মাথার খুলি ভেঙে যায়।